This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। আরজিকর কাণ্ডের পর বাংলার বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল সেটা ফেরত পাঠালেন রাষ্ট্রপতি। বিধানসভার সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে যে বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে। বিধানসভা সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিলটি এবার রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ের কাছে আসবে। সচিবালয় থেকে এই বিলটি পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যেসব বিষয় নিয়ে রাজ্যপালের কাছে ব্যাখ্যা চেয়েছে সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে আবার ব্যাখ্যা চাইবে রাজভবন। গত বছরের অগস্ট মাসে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে রাজনীতি উত্তাল হয়, কথা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়, আর সেই অধিবেশনেই পাশ হয় অপরাজিতা বিল 2024, আর তা অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছিল। তারপরেই আপডেট। এই যে অপরাজিতা বিল, এই বিলের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানুষকে ভুল বোঝানোর একটা পন্থা ছাড়া নয়। সেই পন্থা সরকার যারা আইন পাস করেন তারা কেন সমস্ত আইন পাস করতে যাবে? সবচেয়ে বড় প্রভিশন তো বিভিন্ন আইনে আছে। ধর্ষণ মামলার বিভিন্ন আইনে প্রভিশন আছে, মৃত্যুদণ্ড দেওয়ার এবং যাবজ্জীবন এবং আজীবন, এই সমস্ত তো আছেই। সুতরাং এই সমস্ত নতুন বিল আইন পাস করে লাভটা কী হবে? আইনের প্রয়োগটা কী হচ্ছে সেটাই সবার আগে মানুষকে দেখবে। মানুষ দেখবে আইনের প্রয়োগ কী হচ্ছে, কিন্তু আইনের প্রয়োগ তো হচ্ছে না। সেটাই হচ্ছে আমাদের, সেই জন্যই হয়তো এই বিল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। অপরাজিতা বিল কেন্দ্র কেন ফেরত পাঠালো এই প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে কেন আপত্তি করলো তারা, এ প্রশ্ন কুণাল ঘোষ তুলেছেন। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন কুণাল। ভারতীয় ন্যায় সংহিতা থাকার পরেও কেন আলাদা করে অপরাজিতা বিল তৈরি হবে, এ পাল্টা প্রশ্ন আবার করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যে নজিরবিহীন বিল পাস করেছিলেন এবং আমরা বলছিলাম অবিলম্বে রাষ্ট্রপতি সেটার সম্মতি দিন। এখন রাজভবন সূত্রে খবর হচ্ছে যে সেটি দিল্লি থেকে ফেরত এসছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ওদের রাজ্যগুলোতে নারী নির্যাতন, খুন, ধর্ষণ হবে, আর এখানে হচ্ছে কন্যা সুরক্ষা, বড় বড় কথা। আর অপরাজিতা বিল ফেরত আসবে, এই নাটক দ্বিচারিতা বিজেপি বন্ধ করুক। অপরাজিতা বিল কেন হবে বলতে পারেন? ভারতীয় ন্যায় সংহিতা, যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোথায় আটকাচ্ছে? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, আমরা তো বিধানসভাতেও একই কোয়েশ্চেন তুলেছি। সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না। বাংলাদেশের বিএনপি নেতা ভারতের ভোটার, ঠিকই শুনছেন। শেখ হাসিনার আমলেই তিনি চলে আসেন। রেজাউল মণ্ডল এখানে আসেন, শুধুমাত্র আসেন না, একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেন। কিন্তু এবার ভারতীয় যা সমস্ত নথি রয়েছে তা বানাবেন কিভাবে? পরিচয়পত্রের জন্য তো সবার নাম দিতে হবে। শাশুড়িকে মা বানিয়ে দেন, আর তারপরে স্ত্রী আশ্রয় দেন এবং এই সমস্ত জাল যা নথি তা তৈরি করতে সাহায্য করে। তার মানে সমান অপরাধ যারা এখানে অর্থাৎ ভারতে বসে করে গেছেন। রেজাউল মণ্ডলের স্ত্রী, তার কি খবর? আমি একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। আমাদের রিপোর্টার সুজয় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, রেজাউলের স্ত্রী শেরফুল, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যেটা পুলিশের তরফ থেকে আনা হয়েছে সেটা হলো একজন বাংলাদেশিকে আশ্রয় দেওয়া।
এই রেজাউলকে কিন্তু গত প্রায় 25 বছর ধরে আশ্রয় দেওয়ার অভিযোগ, এবং যদিও তারা বিয়ে করেছিল এবং তাদের 3 সন্তান রয়েছে। এবং ঘটনার সূত্রপাত একদম শুরুতে আসি যে এই রেজাউলের যে ছেলে তার বিরুদ্ধে প্রথমে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের তদন্ত করতে নেবেই কিন্তু এই এত বড় ঘটনা, এত বড় কাণ্ড সামনে আসে, যেখানে দেখা যায় যে একেবারে বাগদা এলাকায় একজন বাংলাদেশের বিএনপি সমর্থক শুধু নয়, একজন সক্রিয় কর্মী, রাজনৈতিক দল বাংলাদেশের সেখানকার সক্রিয় কর্মী, সে এসে থাকছে, তার পরিচয় গোপন করে থাকছে, তার শাশুড়িকে নিজের মা পরিচয় দিয়ে থাকছে এবং তার সমস্ত পরিচয়পত্র রয়েছে যেটা একজন ভারতীয় থাকে, অর্থাৎ সে নিজেকে বৈধ ভারতীয় হিসেবেই সামনে নিয়ে আসতে থাকে। তার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যার বাড়ি টিনের চাল দিয়ে ঘেরা, তার নিজস্ব প্যান কার্ড রয়েছে, এমনকি পাসপোর্টও রয়েছে। জানা যাচ্ছে যে সে এখানে থেকে দিনমজুর হিসেবে খাটতো, কিন্তু তার একটি ব্যবসাও রয়েছে। সেই ব্যবসার সূত্রে গত বছরখানেক আগে যখন বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয় সেখানে সে চলে যায়, তারপর আর দেশে ফেরেনি। তার মনে হয়েছে যে সেখানে আবার সে যে দলের সক্রিয় সদস্য সেই দল আবার ক্ষমতায় আসতে পারে, সেই আশায় সে বাংলাদেশে যায়, তারপরে আর ফেরেনি। এই ঘটনা কিন্তু সেই অপরাধের তদন্ত করতে গিয়ে পুলিশ সামনে নিয়ে এসছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আশ্রয় দেওয়ার অভিযোগে, এবং যে বাংলাদেশে পালিয়েছে তা সে কিভাবে, কবে, কার মারফত এলো সেটারও তদন্ত চলছে। বুঝতে পারছি সুজা, তুমি প্লিজ নজর রাখো। কিন্তু গ্রেফতার হওয়ার আগে রেজাউল মন্ডলের স্ত্রী কি বলেছেন শুনবো, এবং ভিডিও তরফ থেকে কি বক্তব্য এসছে সেটাও শুনবো। ওনার ভোটের জন্য না, ওনার ভোট কেটে দেবে তাই। ওনার ভোট কেটে দেবে? কার ভোট কেটে দেবে? স্বামীর ভোট কেটে দেবে কেন? ওই উনি বাংলাদেশি তাই। ওরা কি আপনার মায়ের নাম ব্যবহার করে শাশুড়ির নাম? হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি কোনে, প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে। মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। না, এখন উনি কোথায় গেছেন, কোথায় আছেন, এই বিষয়গুলো জানা দরকার। না হলে তো পুরো তদন্ত প্রক্রিয়া শেষ না হলে এই বিষয়ে কিছু বলা মুশকিল এখন।